গল্প দেখবো, রূপকথারই গল্প দেখবো, রং বেরঙের গল্প। একটি গ্রামে অপু নামে একটা ছেলে তার মায়ের সাথে একটা মাটির বাড়িতে থাকত। অপুর বয়স ছিল 9 বছর। অপুরা ছিল খুব দরিদ্র। অপুর বাবা ছিল না। কবে সে বাবাকে দেখেছিল সেটা তার মনে পড়ে না। অপুর মা মালিনী লোকের বাড়ি কাজ করে। যে কটা টাকা পায় সেটাতেই ওদের সংসার চলে যায়। একদিন বন্ধুদের সাথে মাঠে খেলতে গিয়ে একটা ঘটনা ঘটল। কি রে ঈশান, প্রতিদিন নতুন জামা পরে খেলতে আসছিস, কি ব্যাপার বলতো? এত নতুন নতুন জামা কোথায় পাচ্ছিস? আরে না না, তেমন কিছু না। আসলে আগের বছর পুজোয় অনেকগুলো নতুন জামা পেয়েছিলাম। সবগুলো নতুন জামা পরতে পারিনি। কাল কাকাই আবার নতুন 2টো জামা এনেছে, তাই নতুন জামাগুলো পাল্টে পাল্টে পরছি। এই এই কেমন লাগছে রে আমাকে? আরে হ্যাঁ, খুব ভালো লাগছে। আমারও আগের বছরে পুজোর একটা জামা এখনো নতুনই পরে আছে। আমার বাবা বলেছে এইবারে পুজোয় আমাকে পাঞ্জাবি কিনে দেবে। কিরে অপু, তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলছিস না যে? কি খবর তোর? না, কিছু না। আরে ও কি বলবে, ওর তো বাবাই নেই, আর ও তো এই একটা জামাই প্রতিদিন পরে আসে। এই অপু, তোর বাবা কোথায় রে? সবসময় তো তোর মাকেই দেখি, তোর বাবাকে তো দেখি না। ওদের মাঝে দাঁড়িয়ে থাকতে অপুর অস্বস্তি হচ্ছিল। সে বলল, আছে, আমার বাবা আছে। আকাশে পূর্ণিমার গোল চাঁদ উঠেছে। জানালা দিয়ে সেই আলো এসে পড়েছে ঘরে। মায়ের কোলে শুয়ে অপু বলল, মা, আমার বাবা কোথায়? টিকলু, ঈশান, মিন্টু সবার বাবা আছে। ওদের বাবা ওদেরকে কত কিছু দেয়, আর আমাকে কেউ কিচ্ছু দেয় না। বলো না মা, আমার বাবা কোথায়? আকাশে যে তারাগুলো দেখছিস, ওই তারাগুলোর মধ্যেই তোর বাবা আছে। আমি কি তোকে খুব কষ্টে রেখেছি অপু? আমি জানি আমি তোকে কিছুই দিতে পারি না। কি করব বল? আমার যে আর সামর্থ্য নেই রে। এইসব তুমি কি বলছো মা? তুমি আমার জন্য যা করছো এই যথেষ্ট। এ কি মা, তুমি কাঁদছো? না না, কোথায় কাঁদছি? আমি কাঁদছি না তো। চোখে কি একটা পড়েছে, ধুলোবালি হবে। অপু মায়ের চোখ মুছে দিয়ে বলল, কেঁদো না মা। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনোদিন বাবার কথা জিজ্ঞেস করব না। অনেক রাত হয়েছে, চলো এবার ঘুমিয়ে পড়ি। হ্যাঁ চল। এই বলে মা ছেলেতে ঘুমিয়ে পড়ল। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। তিলের খাজা নেবে? তিলের খাজা, তিলের খাজা, খাস্তা ভাজা, তিলের খাজা খেতে মজা। ভাঙা জিনিস আমায় দেবে, তিলের খাজা তুমি নেবে। নিয়ে যাও, তিলের খাজা নিয়ে যাও। তিলের খাজা? কতদিন তিলের খাজা খাইনি, খুব খেতে ইচ্ছে করছে। যাই, খেয়ে আসি। ও খাজা কাকু! আমাকে ডাকছো খোকা? না, মানে হ্যাঁ। হ্যাঁ বলো, তুমি কি তিলের খাজা নেবে? হ্যাঁ নেব, কিন্তু কিন্তু কি খোকা? আমার কাছে তো
টাকা নেই, আমি কিভাবে তিলের খাজা নেব? ও আচ্ছা, এই ব্যাপার। তাতে কোনো অসুবিধা নেই খোকা। বাড়িতে প্লাস্টিক বা লোহার বাতিল ভাঙা জিনিস থাকলে আমাকে দিতে পারো, তার পরিবর্তে আমি তোমাকে তিলের খাজা দেব। সত্যি? বাতিল জিনিস দিলে তুমি আমায় তিলের খাজা দেবে? হ্যাঁ, দেব। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও ফেরিওয়ালা কাকু, আমি এক্ষুনি আসছি। এই বলে বাড়ির ভেতর চলে গেল অপু। কিছুক্ষণ পর একটা ভাঙা প্লাস্টিকের টুল নিয়ে বাইরে বেরিয়ে এলো সে। এটা দিলে চলবে কাকু? হ্যাঁ, চলবে। কিন্তু এটা যে তুমি দিচ্ছ তোমার মা জানে খোকা? না, মা তো এখন বাড়িতে নেই। তাহলে তুমি যে এটা আমাকে দিচ্ছ, তোমার মা জানতে পারলে তোমাকে বকবে না? না না, মা আমাকে বকবে না, মা আমাকে খুব ভালোবাসে। আর তাছাড়া এটা তো ভাঙা, এটা ব্যবহার করতে কষ্ট হলেও মা এটাই ব্যবহার করে। আসলে আমাদের তো অত টাকা নেই, তাই নতুন জিনিস কিনতে পারি না। ওইসব কথা ছাড়ো, তুমি এটা নিয়ে আমাকে তিলের খাজা দাও তো। আচ্ছা খোকা, দাঁড়াও, দিচ্ছি। ফেরিওয়ালা ভাঙা টুলটা বস্তায় বেঁধে নিল। তারপর বেশ অনেকটা পরিমাণ তিলের খাজা দিল অপুকে। খাজা খেয়ে অপু খুশি হয়ে বলল, কি সুন্দর খেতে তিলের খাজা। ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। ঠিক আছে, তুমি খাও, আমি এখন আসি, কেমন? ঠিক আছে কাকু, আবার এসো কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই আসবো। তিলের খাজা খেতে মজা, ভাঙা জিনিস আমায় দেবে, তিলের খাজা তুমি নেবে। হাঁকতে হাঁকতে ফেরিওয়ালা চলে গেল। ফেরিওয়ালা চলে যাওয়ার পর অপু খেয়াল করলো যে জায়গাটায় ফেরিওয়ালা দাঁড়িয়েছিল সেই জায়গাটায় একটা প্রদীপ পড়ে আছে। আরে, ওটা কি? সামনে গিয়ে প্রদীপটা হাতে নিয়ে দেখলো অপু। এটা কি? এরকম জিনিস তো আগে কখনো দেখিনি। ফেরিওয়ালা কাকুর ঝোলা থেকে পড়ে গেছে মনে হয়। সে যাই হোক, এটা আমার কাছেই রেখে দিই। ফেরিওয়ালা কাকু এসে যদি চায় তাহলে তখন দিয়ে দেব। এবার এটা নিয়ে আমি খেলবো, কি মজা। অপু সন্ধেবেলা হ্যারিকেন জ্বালিয়ে পড়তে বসেছে, কিন্তু পড়ায় তার মন নেই। সেই প্রদীপটা নিয়ে খুটখুট করছে। এই, তোর হাতে ওটা কি রে? কই, কিছু না তো। কিছু না? আমি দেখিনি ভেবেছিস? কি লুকোচ্ছিস বলতো? সকাল থেকেই দেখছি কি একটা নিয়ে খেলছিস, ঘুরছিস। কি এমন গুপ্তধন পেলি যে একেবারে আগলে আগলে রাখছিস? এখনো পড়তে বসে ওটা নিয়ে খুটখুট করছিস, তাই না? কোথায়? কিছু নেই তো। দেখো, আমি তো পড়ছিলাম। কোথায় গেলে পাই? কোনো হিসাব নাই। ঠিক আছে, তুই পড়, আমি একটু পাশের বাড়ি থেকে ঘুরে আসছি। ঠিক আছে মা, তুমি যাও। মা বেরিয়ে যেতেই অপু লুকিয়ে রাখা সেই প্রদীপটি আবার বের করলো। আরেকটু হলেই মা ধরে ফেলছিল। আনন্দের সাথে যত্ন সহকারে আদর করার ভঙ্গিতে প্রদীপটির গায়ে নিজেই অজান্তে 3 বার ঘষা দিল অপু। সাথে সাথে প্রদীপটা কেমন যেন নড়ে উঠল। তারপর প্রদীপের মুখ থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো। এসব দেখে ভয় পেয়ে গেল অপু। সেই ধোঁয়া ধীরে ধীরে একটা দৈত্যের আকার নিল। অপু ভয়ে ভয়ে বলল, কে 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 তুমি? আমি প্রদীপের দৈত্য। কোত্থেকে এলে তুমি? আমাকে একা পেয়ে ভয় দেখাতে এসেছো, তাই না? আমি কিন্তু ভীতু না, আমি একদমই তোমাকে দেখে ভয় পাচ্ছি না। তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, এক্ষুনি চলে যাও, না হলে আমার মা চলে আসবে। আমার মা চলে আসলে কিন্তু তোমার রক্ষে নেই। এ কি বন্ধু, তুমি আমাকে ভয় দেখাতে চাইছো নাকি নিজে ভয় পাচ্ছ? তুমি আমাকে বন্ধু বললে, কিন্তু আমি তো তোমাকে চিনি না। চেনো না তো কি হয়েছে? এই তো আজ চিনলে।
আমি যখন যার কাছে থাকি তখন সেই আমার বন্ধু হয়ে যায়। তাহলে তুমি কি এখন আমার কাছে থাকবে? তোমার কাছেই তো আছি। কিন্তু তুমি কোত্থেকে এলে সেটাই তো বুঝতে পারলাম না। আমি তোমার হাতের ওই প্রদীপটাতে থাকি। এইটুকু একটা ছোট্ট প্রদীপ, এর ভিতরে তুমি থাকো? আমাকে কি বোকা পেয়েছো? কেন মিথ্যে বলছো? শুধু শুধু আমি তোমাকে মিথ্যে বলতে যাব কেন বন্ধু? সত্যি আমি এই প্রদীপের ভেতর থাকি। এমনি সময় আমি ঘুমিয়ে থাকি, কেউ না জাগালে আমার ঘুম ভাঙে না। তাহলে এখন ঘুম ভাঙলো কি করে? তুমি তো 3 বার ঘষা দিলে প্রদীপের গায়ে, তাই তো আমার ঘুম ভাঙলো। আমি তো না জেনেই ঘষা দিয়েছি। সে যেমন করেই হোক, এবার বলো দেখি তোমার কি চাই? কি চাই মানে? আমি তো তোমাকে এইমাত্র চিনলাম, তোমার থেকে আবার কি চাইবো? যা ইচ্ছে চাইতে পারো, কিন্তু যা চাইবে ভেবে চিনতে চাইবে। আমি 3 বারই তোমার ইচ্ছে পূরণ করতে পারবো, তার বেশি নয়। জানো তো বন্ধু, আমাদের অবস্থা খুব একটা ভালো না। আমরা খুব গরিব। আমার মা সারা দিন কাজ করে, তবু আমাদের অভাব দূর হয় না। তুমি এমন কিছু করো যাতে আমার মায়ের আর কোনো দুঃখ না থাকে। ঠিক আছে, তাই হবে। কই, কিছুই তো হলো না। হবে হবে, একটু সবুর করো বন্ধু। যখন সময় আসবে তখন সব বুঝতে পারবে। আরো 2টো ইচ্ছে পূরণ করতে পারবো তোমার। বলো, তোমার আর 2টো ইচ্ছে কি কি? না, এখন আর কিছু মাথায় আসছে না, আমি পরে চেয়ে নেব। ঠিক আছে, যখন দরকার হবে ওই প্রদীপের গায়ে 3 বার ঘষা দিয়ে ডেকো আমাকে, আমি আসবো তোমার সামনে। ঠিক আছে বন্ধু। ঠিক আছে বন্ধু, তাহলে এখন আমি আসি। এই বলে প্রদীপের দৈত্য আবার ধোঁয়ার আকারে প্রদীপের ভেতরে ঢুকে গেল। অপুর মা অপুকে হাঁক দিল। কিরে অপু, পড়ছিস? হ্যাঁ মা, পড়ছি। একটু পরে অপুর মা ঘরে এসে ঢুকলো। এই দেখ, তোর জন্য কি এনেছি। কি এনেছো মা? এই দেখ। অপুর মা হাতের ব্যাগটা থেকে কিছু একটা বের করে অপুকে দিল। কি এটা? খুলেই দেখ না। প্যাকেটটা খুলতেই একটা জামা বেরিয়ে এলো। অপু খুশি হয়ে বলল, জামা? নতুন জামা? মা, এটা কোথায় পেলে তুমি? পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। পাশের বাড়ির গাঙ্গুলি জেঠিমা দিল। অনেক দিন থেকেই তুই ছেঁড়া জামা পরছিস। তুই মুখ ফুটে বলিস না ঠিকই, কিন্তু আমি জানি তোর মন খারাপ হয়। আমারও ইচ্ছে করে তোকে নতুন জামা কিনে দিতে, কিন্তু হাতে টাকা থাকে না বলেই কিনে দিতে পারি না। আজ ইচ্ছে পূরণ হলো। আর জানিস, ওদের নতুন কাপড়ের দোকান হচ্ছে, তাই ওরা এখন থেকে সবাই খুব ব্যস্ত হয়ে যাবে। তাই আমাকে ওদের বাড়ির সারাদিনের সব কাজের দায়িত্ব দিয়েছে। ভালো টাকা করিও দেবে। আমাকে আর এর বাড়ি ওর বাড়ি ঘুরে ঘুরে কাজ করতে হবে না। আর ওদের বাড়ির উকিল ছেলেটা বলল, এতদিন আমাদের যে জমিটা মহাজনের দখলে ছিল, ওটা আমরা ফেরত পেয়ে গেছি। এবার ওই জমিতে কিছু ফসল ফলিয়েও খেতে পারবো। বাহ, এটা তো খুব ভালো হলো মা। তাহলে তো আমাদের আর কোনো কষ্ট থাকবে না। হ্যাঁ রে বাবা, ঠাকুরের ইচ্ছায় তাই যেন হয়। অপু বাড়ির উঠোনে একা একা খেলছিল। এমন সময় একটা বুড়ি লাঠি ঠুকে ঠুকে ভিক্ষে চাইতে এলো। কেউ আছো? 2টো ভিক্ষে দেবে মা? অপু সামনে এগিয়ে এলো। মা কোথায় দেখলে গো বুড়িমা? আমি তো ছেলে, তাহলে তো মা নয়, বাবা। ও হ্যাঁ, তাই তো। আসলে আমি তো চোখে ভালো দেখি না বাবা, চোখে ছানি পড়েছে, তাই চোখে ঝাপসা দেখি। তুমি তো ভালো হাঁটতেও পারো না মনে হয়।
তোমাকে দেখে তো সুস্থ মনে হচ্ছে না। তুমি রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করছো, তোমার কষ্ট হয় না বুড়িমা? বয়স হয়েছে, কষ্ট তো হবেই বাবা, কিন্তু কি আর করব, একা মানুষ, ভিক্ষে না করলে খাবো কি? ও, তোমার বুঝি কেউ নেই? না বাবা, আমি একাই, আমার তো কেউ নেই। বুড়িকে দেখে খুব কষ্ট হলো অপুর। অপু মনে মনে ভাবল, এই বুড়িমার অনেক কষ্ট, এনার জন্য কিছু করা দরকার, কিন্তু কি করব? কি ভাবছো খোকা? তোমার বাড়িতে কি কেউ আছে ভিক্ষে দেওয়ার মতো? তাহলে আমাকে দুটো ভিক্ষে দাও। মা তো বাড়িতে নেই, আমি তো একাই আছি। তুমি একটু দাঁড়াও বুড়িমা, আমি দেখছি। কি ব্যাপার বন্ধু, কি হয়েছে? আমার ঘুম ভাঙালে কেন? একটা কারণে তোমার ঘুম ভাঙালাম বন্ধু। কি কারণ বন্ধু? বাইরে একজন বুড়িমা এসেছেন ভিক্ষা চাইতে। ওনার কেউ নেই, উনি একা। এই বয়সে অসুস্থ শরীরে ভিক্ষা চাইতে বেরোতে ওনার কষ্ট হয়, খুব কষ্ট হয়। আমার তো তাও মা আছে, কিন্তু ওনার তো কেউ নেই। তুমি তো বলেছিলে আমার 3টে ইচ্ছে পূরণ করবে। হ্যাঁ, তার মধ্যে তুমি একটা ইচ্ছে চেয়ে নিয়েছো। এবার বলো, তোমার দ্বিতীয় ইচ্ছা কি? ভেবে বলবে কিন্তু। হ্যাঁ, আমি ভেবেই বলছি। আমি চাই ওই বুড়িমার যেন আর কোনো দুঃখ কষ্ট না থাকে। তুমি ওই বুড়িমার সব দুঃখ কষ্ট দূর করে দাও। সত্যি বন্ধু, তোমার মনে অনেক দয়া, সবার জন্য কত ভাবো তুমি। বেশ বেশ, তাই হবে। আজ থেকে ওই বুড়িমার আর কোনো কষ্ট থাকবে না। ঠিক আছে, তাহলে আমি এখন আসি বন্ধু। কিছু না খেয়েও যেন মনে হচ্ছে কত কিছু খেয়েছি। কোমরের ব্যথাটাও কমে গেছে মনে হচ্ছে, চোখে আবার ভালো দেখতে পাচ্ছি। তোমার সঙ্গে দেখা হওয়ার পরেই এমনটা হলো খোকা। তোমার উপর নিশ্চয়ই ভগবানের আশীর্বাদ রয়েছে। তুমি খুব ভালো থেকো, আর আমার ভিক্ষে চাই না। আমি এখন আসি, কেমন? এই বলে বুড়ি চলে গেল। একদিন বিকেলবেলা উদাস হয়ে জানালার দিকে তাকিয়ে কি যেন ভাবছিল অপু। কি মনে হতেই হাতে থাকা প্রদীপটাকে 3বার ঘষা দিল অপু। কি ব্যাপার বন্ধু, কি হয়েছে? এখন আবার আমার ঘুম ভাঙালে কেন? বন্ধু, তুমি আমার 3টে ইচ্ছে পূরণ করবে বলেছিলে, তাই তো? হ্যাঁ, তার মধ্যে তোমার 2টো ইচ্ছে আমি পূরণ করে দিয়েছি, আর একটি ইচ্ছে বাকি। বলো বন্ধু, তুমি কি চাও? আমি যা চাইবো তুমি তাই দেবে তো? হ্যাঁ, দেব। তাহলে আমার 3 নম্বর ইচ্ছা এটাই যে সব সময় তুমি আমার বন্ধু হয়ে আমার সঙ্গে থেকো। আমার কাছে এর আগে অনেকে অনেক কিছু চেয়েছে, কিন্তু আমাকে বন্ধু হিসেবে কেউ কোনোদিন চায়নি। একমাত্র তুমি চাইলে। আমি অবশ্যই তোমার বন্ধু হয়ে থাকবো। তুমি কিন্তু কথা দিলে বন্ধু, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, সব সময় আমার বন্ধু হয়ে থাকবে। অপু, এই অপু, কি বিড়বিড় করছিস? অনেক বেলা হয়ে গেছে তো। এই দেখ, তোর জন্য কি এনেছি। মায়ের ডাকে ঘুম ভাঙলো অপুর। ধরফড়িয়ে বিছানায় উঠে বসলো অপু। আমার প্রদীপটা কোথায়? কিসের প্রদীপ? কোন প্রদীপের কথা বলছিস? স্বপ্ন টপ্ন দেখেছিস নাকি? সব কিছু স্বপ্ন ছিল? আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম?
হবে হয়তো। এই দেখ তোর জন্য কি এনেছি। কি এনেছো মা? খুলেই দেখ না। অপু দেখলো একটা জামা, সেই জামাটা যেটা স্বপ্নে দেখেছে। তাহলে কি স্বপ্ন সত্যি হয়? প্রদীপের দৈত্য কি সত্যি? অপু খাট থেকে নেমে একটু এগোতেই দেখে পড়ার বইয়ের আড়ালে কি যেন একটা রয়েছে। এগিয়ে গিয়ে দেখে প্রদীপটা। অপু সেই প্রদীপে 3 বার ঘষা দিতে দৈত্য বেরিয়ে আসে। বন্ধু, চুপ চুপ, কাউকে বলো না কিন্তু, আমি যে তোমার সাথে আছি। কাউকে বলবো না। গল্প দেখবো রূপকথারই